প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি সম্পাদন, প্রতি ইউনিট 8 টাকায়। ভারতের আদানি দাম ছিল 18 টাকা ইউনিট। পদ্মা সেতু থেকে 15 থেকে 20,000 কোটি টাকা চুরি, দাবি সার্জিসের। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই, বললেন ডক্টর ইউনূস। বিচারবিহীনভাবে সেপ্টেম্বরে 28 জনকে গণপিটুনি দিয়ে হত্যা, 44 নারীকে ধর্ষণ। আওয়ামী লীগের বিবৃতি, প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে। মন্ত্রী এমপি নেতারা কিভাবে সীমান্ত দিয়ে পালালেন জানে না বিজিবি। আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্তি দাবি, 17 সমন্বয়কের পদত্যাগ। নৃগোষ্ঠীর জন্য 5% কোটা পুনর্বহাল চায় ইউপিডিএফ। জাতিসংঘ মহাসচিবের ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা, আপত্তি যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইরানের হিট লিস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। নেপাল থেকে ভারত হয়ে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার কাঠমান্ডুর এক হোটেলে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি, নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ এনইএ এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের এনভিবিএনের মধ্যে এই চুক্তি সই হয়। এই চুক্তির অধীনে আগামী বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। জানা গেছে, প্রতি ইউনিট 8 টাকায় এই চুক্তি সম্পন্ন হয়েছে। অন্যদিকে ভারতের আদানি দাম ছিল ইউনিট প্রতি 18 টাকা। মেগা চুরির প্রজেক্ট হিসেবে পদ্মা সেতু থেকে 15 থেকে 20,000 কোটি টাকা চুরি করা হয়েছে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় বক্তৃতা দানকালে তিনি এই দাবি করেন। সার্জিস বলেন, মেগা চুরির প্রজেক্ট বাংলাদেশে হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্টের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তার আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই। দুই দেশই সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছি। অর্থনৈতিক, সাংস্কৃতিক, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে অন্তত 28 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও 14 জন। বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। বিভিন্ন জাতীয় দৈনিকের প্রকাশিত খবরের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, সেপ্টেম্বর মাসে দেশ জুড়ে 83টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে 16 জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত 44টি ধর্ষণের ঘটনা ঘটেছে। বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উঠতে দেওয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি বলছে, প্রয়োজনে এজন্য আরেকটি যুদ্ধ হবে, যা কিনা স্বাধীনতা রক্ষার যুদ্ধ। কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, ফিরে আসবে স্বমহিমায়। বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেওয়া হয়। সরকার পতনের পর সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের অনেক নেতা সমর্থক কিভাবে দেশ থেকে সীমান্ত দিয়ে পালালেন, এ ব্যাপারে সীমান্তরক্ষী বাহিনী বিজেপি কিছু জানে না বলে জানানো হয়েছে।
তবে এ ব্যাপারে তদন্ত করা হবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুরে বিজেপি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা ঠেকাতে সরকার বিজেপিকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু তা না করে ছাত্র জনতার পক্ষে বিজেপি কৌশলগতভাবে কাজ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডে গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। গত মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। অন্যদিকে দলের ধর্মের ও গোষ্ঠীর ভিত্তিতে জাতিকে আর বিভক্ত করার সুযোগ দেবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার গাজীপুর মহানগর জামায়াতের আয়োজনে শহরের রাজবাড়ী মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৩ সমন্বয়ক ও ৪ সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক ও সহ সমন্বয়করা পদত্যাগের ঘোষণা দেন। সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ ভাগ কোটা পুনর্বহাল সহ ৭ দফার দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। তাদের দাবির অন্যতম হল ৩ পাহাড়ি জেলা থেকে সেনা শাসন প্রত্যাহার। এছাড়াও সম্প্রতি পাহাড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য গণতদন্ত কমিটি গঠনের দাবি জানায় ইউপিডিএফ। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক শাসন কায়েম এবং জনগণের অধিকার, মর্যাদা ও ক্ষমতা প্রতিষ্ঠার শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ দাবি জানানো হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপর ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞায় আপত্তি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আর প্রতিশোধ নিতে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালালে সমর্থন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপটি কোনোভাবেই ফলপ্রসূ মনে করে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে দখলদার ইসরায়েলের সন্ত্রাসীদের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যাদের হত্যার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এই তালিকায় নাম আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ৩ বাহিনীর প্রধানের। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Money Art. Men's, ladies and kids wear.